1 কাপ আটা দিয়ে মিষ্টির দোকানের মতো মুচমুচে ও খাস্তা নিমকি খুব সহজে বাড়িতে কীভাবে বানাবেন তার রেসিপি আজকে শেয়ার করব। আপনারা ঠিকই শুনেছেন, আজকে কিন্তু ময়দা না, আমি বানিয়ে দেখাবো আটা দিয়ে মুচমুচে খাস্তা নিমকি। নমস্কার, আমি সঙ্গীতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মম অ্যান্ড মি কিচেনের পক্ষ থেকে। তো প্রথমে এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে নিয়ে নিচ্ছি 1 বাটি আটা, দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে, দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি জোয়ান, তবে জোয়ানটাকে দেওয়ার আগে হাতে একটু এভাবে ডলে নিচ্ছি, দিয়ে দিচ্ছি লবণ। এবার দিয়ে দিচ্ছি ঘি, 2 টেবিল চামচ ঘি। ঘিটাকে একটু গরম করে নিয়েছি। আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে তেল ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই সাদা তেল, সর্ষের তেল না। তারপর সমস্ত উপকরণগুলোকে আটার মধ্যে ভালোভাবে এভাবে ময়ান দিয়ে নিলাম কিছুটা সময়। এরপর রুম টেম্পারেচারে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি, তবে ডোটা কিন্তু শক্ত ডো হবে, নরম ডো কিন্তু একেবারেই হবে না বন্ধুরা। তো ভিডিওটিতে লক্ষ্য করুন, ঠিক এরকমই একটা শক্ত ডো কিন্তু মেখে নিতে হবে। এরপর এই ডোটাকে রেস্টে রাখবো 15 থেকে 20 মিনিট রেস্টে রাখলেই হবে। তো এটাকে রেস্টের জন্য রেখে দিলাম। এরপর একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে 2 টেবিল চামচ ঘি নিয়ে নিচ্ছি। ঘির পরিবর্তে আপনারা তেল ব্যবহার করতে পারবেন। তার ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের একটু বেশি আটা, দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ভালোভাবে ফেটিয়ে একটা মিশ্রণ তৈরি করে রাখছি। একটু সময় দিয়ে ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। তো একটু সময় দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম। দেখুন একটা স্মুথ মিশ্রণ কিন্তু তৈরি হয়ে গেল। এরপর ডোটা 15 মিনিট রেস্টে রেখেছিলাম। 15 মিনিট পর ঢাকনাটা সরিয়ে উঠিয়ে আর একটু মেখে নিচ্ছি। মেখে নিয়ে ছুরি দিয়ে কেটে নেব এবার ডোটাকে। তো মোটামুটি আমি এখানে একটু লম্বা শেপ করে 4টে ভাগে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী 2টো ভাগ, 3টে ভাগ, যেটা আপনাদের সুবিধা হয় কাটতে পারেন। আমি 4টে ভাগে কেটে নিলাম। কেটে নিয়ে একটা খণ্ড বেলে নিচ্ছি। পারফেক্ট গোল কিন্তু হচ্ছে না, দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন। অসুবিধা নেই, এটা গোল করতে হবে বা চৌকো করতে হবে এমন কোনো ব্যাপার না। এতটা পুরুত্ব রেখে একটা রুটির বেলে নিলাম। এবার ঘি এবং আটার যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা এইভাবে পুরো রুটিটাতে লাগিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে পুরো রুটিটাতেই কিন্তু মিশ্রণটা লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দেখুন এইভাবে রোল করে নিচ্ছি। ভিডিওটিতে দেখা প্রসেস অনুযায়ী এইভাবে রোল করে নিতে হবে। রোল করে নিয়ে এবার ছুরি দিয়ে এরকম ছোট ছোট পিস করে নিচ্ছি। পিস করা হয়ে গেলে এবার ছোট্ট একটা পিস নিলাম, নিয়ে ছোট গোল রুটির মতো বেলে নিলাম। আবারও সেই মিশ্রণটা লাগিয়ে এইভাবে নিমকি শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে পুরো মিশ্রণটি দিয়েই কিন্তু নিমকি বানিয়ে নিতে হবে। আরও একটা করে দেখাচ্ছি, দেখুন এইটা কিন্তু একদম পাতলা হয়েছে এবং গোলও হয়েছে। তো এইভাবে পুরো ডোগুলো দিয়ে নিমকি বানিয়ে নিয়েছি। তো এইভাবে নিমকি বানিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অন করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হলে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে নিমকিগুলোকে দিয়ে দিচ্ছি। কখনোই হাই ফ্লেমে নিমকিগুলো কিন্তু দিলে হবে না, তাহলে কিন্তু মুচমুচে হবে না, কালার চলে আসবে। কিন্তু মুচমুচে ব্যাপারটা আনতে গেলে অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় দিয়ে ভেজে নিতে হবে। তো দেখুন একবারে কিন্তু অনেকগুলো নিমকি তেলের ভিতর দিয়ে ভেজে নিচ্ছি। তেলের ভিতরে প্রতিটা নিমকি কতটা ফুলে উঠেছে এবং প্রতিটা লেয়ার কিন্তু কিভাবে খুলে গেছে, ভিডিওটি দেখে আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন। খুবই
সহজ পদ্ধতিতে এরকমভাবে আপনারা কিন্তু আটার নিমকি করে নিতে পারবেন। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি, ভেজে এবার তুলে নিচ্ছি তেল থেকে। তো দেখুন প্রতিটা নিমকি কিন্তু পারফেক্টভাবে হয়েছে। শব্দ শুনেই আশা করি আপনারা বুঝতে পারছেন যেটা কতটা মুচমুচে হয়েছে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কিন্তু পারফেক্টভাবে খুলে গেছে। এই জন্য কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে নিমকিগুলোকে একটু সময় দিয়ে ভেজে নিতে হবে। এবার একটা নিমকি ভেঙে দেখিয়ে দিচ্ছি। শব্দ শুনেই আশা করি আপনারা বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে। তো অবশ্যই একবার ট্রাই করতে পারেন। শীতকাল তো পড়ে গেছে, বিভিন্ন জায়গাতে ঘুরতে যাবেন, ট্রেন জার্নি থাকতে পারে, তো এইভাবে বানিয়ে নিয়ে যেতে পারেন। এছাড়া নিয়মিত চা কফির সাথে অবশ্যই ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি হিট করে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ।